গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গ্রেট ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে হলো 13ই মার্চ। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। আর আমার তো কালকে ঘুম হয়নি, আর এখন বাজছে বেলা 11টা। ব্রেকফাস্টে সবাইকে দিচ্ছি হলো এই যে, এটা হলো, এটাকে দেখো ভালো করে, এটা হলো ফ্লেক্স, এটা ফ্লেক্স, এটা চিয়া সিড। এই যে, এই হলো চিয়া, এতে একটু ফ্রুটস দেবো। এখানে কাঁচা ছোলা, কাঁচা বাদাম ভিজিয়েছিলাম, এগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন এতে দেবো একটু পেঁপে, দেখে নাও, নাহলে হাতটা আমি আর ক্যামেরা করতে পারবো না। এতে দেবো পেঁপে, কলা, বেদানা, আপেল দিয়ে এটাই হবে ব্রেকফাস্ট। চিয়া সিড আর ফ্লেক্স সিড। আর এতে দিয়ে দিয়েছি দই, এই যে টক দই বললাম না, আমার রোজ লাগে, এবার এটা দিয়ে মাখিয়ে এটাই সবাই খাবো। চলে এসেছি, বাবানদেরকে খাইয়ে দিয়ে, ওদেরকে খাইয়ে আমি আমার খাবারটা নিয়ে চলে আসলাম। এগুলো খেলে না সারাদিন পেটটা এত ভালো থাকে যে কি বলবো, খুব ভালো থাকে। পেট পুরো ঠান্ডা, অনেক অনেক কাজ করে। এখন অনেক কাজ, কী কী কাজ করে বলতে গেলে হাঁপিয়ে যাবো আমি। অনেক কাজ করে, তোমরা তো জানো যে ফ্রুটস, টক দই, চিয়া, ফ্লেক্স কী কাজের, সবাই জানে এখন, কেউ আর আনজানা নেই। তবে জানলে হবে না, এমনিভাবে খেতে হবে, সত্যি শরীরের জন্য খুব খুব উপকারী। আর তোমাদেরকে একটা কথা জানাই যে কালকে আমার যত আমার এফবির বন্ধুরা আছে এত হেল্প করেছে, এত হেল্প করেছে। তারা সবাই রিপোর্ট মেরে 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 আমার মনে হয় যে ফেক অ্যাকাউন্টটা খুলেছিল ওটা বন্ধ হয়ে গেছে। কি পরিমাণে ঘামছি দেখো রান্না করতে এসে, এই দেখো বেয়ে পড়ছে, বেশ গরম পড়ে গেছে বেশ। রান্না করছি মাছের ঝোল আর মাছের পেঁপে সেদ্ধ মাখা, আর কলমি শাক আর পালং শাক দুটোই তো প্রোটিন। আর আমরা শাক ভাজা খাই টেস্টের জন্য, না না খুব একটা তেল না, এক কারি রসুন পেঁয়াজ অল্প অল্প সামান্য সামান্য দিয়ে, একদম সাতলে সাতলে অল্প সামান্য তেল দিয়ে শাক ভাজা করি। কলমি শাকটাও শরীরের জন্য খুব ভালো, পালং শাকটাও খুব প্রোটিন, সবাই জানো এগুলো, তবুও আমি বলি কারণ এই দুটো মিলিয়েই ওই জন্য সবাই ভাবে একসাথে, ওই জন্য প্রোটিনটা শরীরে যাওয়া নেই কথা, ওই জন্য দুটোকে একসাথে ভাজি। এই হয়ে গেছে আমার শাক ভাজা, আর এইখানে হচ্ছে মাছের ঝোল। আর মাছের ঝোলে এত বড় ছিল মাছটা না, এই দেখো পেটি, ওই যে গাদা বার করতে হয়েছে, এই যে বড় বড় মাছগুলো। এই যে আলু দিয়ে করেছি বড় বড়। আর একটা হলো আর মাছের ঝোল, আর এই হলো এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। বেশি কিছু করিনি, গরমে হাবিজাবি করলে এরা কেউ কেউ খেতে চায় না। এমনি দিনরাত বলে এক তরকারি করো। কি গরম গো পড়ে গেল গো, কি গরমে তো রান্না বান্না করা এবার মুশকিল হয়ে যাচ্ছে বলো। আর আমার এক বন্ধু না এক্ষুনি আমাকে টেক্সট করছিল, সকাল থেকে অনেকেই করে যাচ্ছে সমানে, কিন্তু আমি তো রান্না বান্না করছিলাম, তো আমি এক্ষুনি দেখলাম, দেখে তাই তো ভাবলাম তোমাদেরকে একটু তোমাদের সাথে শেয়ার করি। বললো যে আমার যত ভিডিও আছে, ফটো রয়েছে, যত ফটো আর ভিডিও রয়েছে সেগুলোকে আলাদা করে লক করা যায়, পার্সোনালি লক করা যায়, যাতে আমার যত বন্ধুরা রয়েছে আমার সবাই দেখতে পারবে, কিন্তু কেউ ওটাকে নিয়ে ইউজ করতে পারবে না, আর মানে কোনোভাবে ফেক অ্যাকাউন্ট বানাতে পারবে না, কেউ ওটাকে নিতে পারবে না। তো সেটা জানালো আমাকে। আমি আরেকবার ভালো করে দেখে তোমাদেরকে ভালোভাবে বলছি। কি বড় পিম্পলস হয়েছে দেখো, খালি বলছে যে আমার ফটোগুলোকে আমি সিকিউর করতে পারবো, কিন্তু কেউ কপি করতে পারবে না, আর সবাই সিন করতে পারবে, যারা যারা দেখতে চাইবে সিন করতে পারবে, কিন্তু কেউ ওগুলোকে কপি করে কোনোভাবে গালাত তারিকে সে ইস্তেমাল করতে পারবে না। সেটাই আমাকে লিখে পাঠিয়েছে আমার এক বন্ধু। চলো জামা প্যান্ট পরে রেডি হয়ে নিয়েছি, এবার একটু এক্সারসাইজ করা যাক, জুম্বা করব। খাটনি, কান্না পাচ্ছে, কিন্তু আমি খুব জেদি, আমি একবার শুরু করলে অনেকক্ষণ করি, 1 ঘন্টা তো থাকবোই ময়দানে। এদিকে বাবান করছে, খালি গায়ে বলে দেখাচ্ছি না। হয়ে গেল জুম্বা, ওখানে মাম্মা খাচ্ছে, এখানে আমি খাচ্ছি গ্রিন টি উষ্ণ গরম জলে।
মাচা, এটা হলো রিয়েল মাচা। খেলে জরুরি বাজেই হবে, বাট অনেক ভিটামিন জিনিস। কি ভালো করে বলো, বুঝলাম না। খালি গায়ে বলো, দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি না, কপিরাইট খাবো। ভালোই, এটা অনেক তেতো, বাট অনেক ভিটামিন দেয়। অনেক, এটা তেতো বলে না, এটা ফ্যাকাশে টাইপের পাতা না, একটা ফ্যাকাশে টাইপ, কিন্তু এটা প্রচুর অনেক ভিটামিন কাজ দেয়। চলো এটা খেয়ে শাওয়ার নিয়ে আসছি, যদি সম্ভব হয় লাঞ্চ নিয়ে সামনে আসছি, যদি সম্ভব না হয় তাহলে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আর একবার সবাইকে শুভ দুপুর বন্ধুরা। আর বাবানের লাঞ্চ করা হয়ে গেছে, ওকে লাঞ্চ করিয়ে দিয়ে আমি জুম্বা করলাম, ওকে লাঞ্চ করালাম, তারপর আমি নিজে শাওয়ার নিতে গেলাম। আর বললাম যে তুমি খেয়ে নিয়েছো, বালিশটা নিয়ে শোও এবারে। চলো তাহলে লাঞ্চ করি। আর এবার থেকে তো আমি লাঞ্চের মধ্যে এবারে ভাত খাবো এই দুটো করে, আর বিট, গাজর, শসা, পেঁয়াজ, টমেটো সব ছিঁড়ি করে ভালো করে কেটে জল ঝরিয়ে রেখেছি বেশি করে, আর ছোলা, হাড়ে মুগ ডাল সব ভিজিয়ে রেখেছি। যখনই খিদে পাবে বিকালবেলা হলেও ওগুলো খাবো। আর ভাত এখন এক গাল খাবো, পেঁপে সেদ্ধ খাবো, শাক খাবো, একটা মাছ খাবো, ঝোল আমি অত খাবো না, পেঁপেটা দিয়েই চেষ্টা করবো ভাতটা খাওয়ার। আর তার সাথে ভাত কম, স্যালেড নেবো, স্যালেড খাবো এতগুলো, যার মধ্যে বিটটা খুব জরুরি, বিট গাজরটা কাঁচা, আর খুব মিহি করে ঝিরিঝিরি কেটেছি। এই দেখো আমার লাঞ্চ থালি, এই এক মুঠ ভাত, এই যে স্যালেড কুচি করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, এখানে আছে পেঁপে সেদ্ধ, এখানে শাক ভাজা, আর খাবো এর সাথে একটা মাছ এক পিস আলু। শাক ভাজাটা খুব ভালো হয়েছে। আগে পেঁপে সিদ্ধটা খাই। আমার অপারেশন হওয়ার পর থেকে আমি নিচে বসতে পারি না, তোমরা হয়তো ভাবো কেন উপরে বসে খাই, ওরা সব ওখানটায় খায় নিচে, আমি খাই উপরে, আমার ওঠা বসা করতে ভীষণ কষ্ট হয়। আর ওই একটা মোটা টেবিল ক্লথ রয়েছে, ওটা বিছিয়ে নিই, আর রাত্রিবেলা চাদর চেঞ্জ করে নিই। বিকালবেলা যাবো একটু বাজারে, যা গরম পড়ছে না, সকালবেলা বাজারে যাওয়া সম্ভব না। আর সবসময় বাচ্চা কাচ্চার ঘর তো, এই ডিম আনবো এক ট্রে, মাছ বেশি করে, সবজি বাজার, এত গ্যাস নিয়ে প্রবলেম চলছে, কখন যে এই দেশে কি ঘটছে কেউ মানে এক রাত, আজকে দিনটা সব ঠিকঠাক আছে, কাল কি হবে কেউ বলতে পারে না। ওই জন্য আমি সবসময় বাচ্চা কাচ্চাদের জন্য গ্যাস বা খাবার দাবার, রেশন, মাছ, ডিম এগুলো সবসময় আগে অ্যাডভান্স আমি তুলে রাখি, কখন কি বলবে ধর্মঘট, সব বন্ধ, কিছু পাওয়া যাচ্ছে না, দুমদাম হয়তো আজকাল যা হচ্ছে দুমদাম, ওই জন্য বিকালে বাজারে যাব। আর মাছটা খুব টেস্ট খেতে, দেখুন খুব বড় তো আর মাছটা, এই যে মাছটা খুব টেস্ট না, খুব মাছের ঝোলটা দারুণ হয়েছে গরম মশলা দিয়ে তো। একটা নতুন মুভি দিয়েছে, ওই যে ছেলে এখানে বসে বসে দেখছে আমার পাশে। বা সে চায় না আমি এফবিতে এত মানুষ আমার তারিফ করুক, এত মানুষ আমায় ভালোবাসছে, আমি আস্তে আস্তে ধীরে ধীরে একটা জায়গাতে পৌঁছাচ্ছি, আমার একটা নিজস্ব একটা পরিচয় হচ্ছে, স্বামীর পরিচয় ছাড়া স্বামীর পরিচয় ছাড়া, বাবার পরিচয় ছাড়া আমার নিজস্ব একটা পরিচয় হচ্ছে, সবাই আমাকে চিনছে, জানছে, তো এইসব অনেক ব্যাপার রয়েছে। তারপর তারও জীবনে অনেক কিছু একটা মেয়ে হয়ে করে দেখিয়েছি, সেটা আমার মানে খুব যারা কাছের বা পরিচিত তারা সবাই জানে। এবং আমি খুব জেদি টাইপের মানুষ, আমি যখন ইউটিউব করেছি সেটাও আমি করেই ছাড়বো, আর যেটা আমি এফবি চালাচ্ছি সেটাও আমি করেই ছাড়বো। শুভ সন্ধ্যা বন্ধুরা, যাচ্ছি বাজারে, বলেছিলাম যাবো, এমনি করে একটা সাদা নতুন রিবন দিয়ে, এটা কিন্তু গার্ডার, একটা বড় একটা পুঁথি বসানো আছে এখানটায়, এমনিভাবে চুল বেঁধে নিয়েছি। আর তোমাদেরকে বলছিলাম না যে আমার ইয়ে পাওয়া যাচ্ছে না,
ওই যে ওটাকে কী বলে, চুড়িদার সাদা এইরকম, এই যে সেট দেখো, চিকন কারির বলে না, এই যে পুরোটা সেট, এটা আর প্যান্ট পুরো সেট। এটা হোলিতে পরবো ভাবছিলাম। আর এরকম একটা দুপাট্টা দেখো, দেখো হলুদ দুপাট্টা, কি সুন্দর না দুপাট্টাটা। হোলির জন্য এটা পারফেক্ট ছিল, বাট আমি এমন তলায় রেখেছিলাম পাইনি। তারপরে আলমারি এখন গোছানো হয়ে গেছে, এখন পেয়ে গেছি। তো চলো তাহলে বেরোনো যাক বাজারে। আর গুড ইভিনিং। চলো বাজারে বেরিয়ে দেখি কি পাই না পাই। বাবা যা গরম পড়েছে, আমার তো বেরোতেই ভয় লাগছে। ভাল লাগছে হলুদের সাথে হলুদ সাদা মিলিয়ে, লাল মিলিয়ে, দেখো অন্যের সাথে আর চুড়িদারের সাথে ম্যাচিং করে টিপ পরেছি। চলো, আর এই ওয়াচটা পরেছি টাইটানের। চলো বেরাই তাহলে। বেরিয়ে গিয়েছি। বাপরে কি ভিড় রাস্তায়। চিংড়িটা দাও, এই চিংড়িটা দেবে কোথায় গেল? হ্যাঁ, টাকা আনতে। ও, বোয়াল মাছ কাটবে তো? কাটো, আমি সব কাটবো তোমার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ। আরেকবার আমার ফোনে বলো। সব কাটবো তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য সব কাটবে। তুমি চিন্তা করো, মানে আমার কথা কোনো ক্যাচ করতে হবে। এখান থেকে কাতলা দাও ভালো দেখে, 2 কেজি দাও। ততক্ষণ তুমি কাতলাটা কাটো 2 কেজি। এই তো এখানে হয়ে যাবে তো। না ওটা বেশি চর্বি এলো না, পেরিটা নেবো না এইগুলো। ঠিক আছে, বাদ দিয়ে দেবো, হলো মানে চর্বি বাদ দিয়ে দেবো। গাদা নেই, ও এইখান থেকে হয়ে যাবে। আর চিংড়ি দাও কত? 550 নেবো বলছো? দাও, বেশ বড় বড় চিংড়ি। আচ্ছা এইখান থেকে আগে কতটা কাটে? 2 কেজি কাতলা দেবে, 2 কেজি। লেজের দিক দিয়ে হ্যাঁ তুমি দাও, লেজটা ছেড়ে আর একটু কম করো। হ্যাঁ, চর্বি বাদ দেবো। কত হলো ওটা? চর্বি বাদ দেবো। 1 কিলো হয়ে গেছে ওটা? চর্বি বাদ দেবো। হ্যাঁ, চর্বির দিকটা বাদ দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ ওটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল লেয়ারটা তো বেরিয়ে গেল, ওই জন্য বললে। সব বোঝে। হ্যাঁ বুঝবো না, মাছের আসল স্বাদটাই তো বার করে দিলে। চিংড়ি দে তো 1 কিলো দে। না 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 না, বড় বলেই চিংড়ি 1 কেজি নিলাম। আদুলো বড় দেখে তো দে, ওটা দে, ওই তো বড়টা। হ্যাঁ হ্যাঁ দে, আরো দে, আরো দুটো দে, বাস হয়ে গেছে। ডাল 1 কেজি চিংড়ি নিলাম। হ্যাঁ, মাথা ফেলে দেবো। না না হালকা করে রাখো। আগে বোয়ালটা দে তো আগে। বোয়ালটা কাটো, বোয়ালটা কাটো। এগুলো কেটে নিতে হবে কাটে। আচ্ছা, কাতলাটা ভালো করে পিস করবে। হ্যাঁ দেখি, হ্যাঁ এরকম ঠিক আছে। হ্যাঁ, পুরো পুচিয়ে উড়িয়ে দিও না এত টাকার চিংড়ি। আর বড় বড় তো, ছোট ছোট হলে উড়িয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ এরম রাখো, এরম রাখো, ঠিক আছে। আর ওই বোয়ালটা কাটো। হ্যাঁ দেখলাম দেখলাম, দেখার মতন আছে। বোয়াল ছেড়ে তোমায় ক্যামেরা করছি বেশি। খুব ভালো হয়েছে, খুব ভালো। দাও, কত দেখার হচ্ছে? মতন। 1.5 কিলো দাও। দেড় কেজি দেবে, বেশি যেন না হয়। 1 কেজি নিতাম, সেখানে 1.5 কেজি নিলাম। 1.5 কিলো মনে হয় না। কম হয়েছে? আর একটু দিয়ে দেবে। দে তো, হ্যাঁ আর একটু দিয়ে দাও। জায়গাটা দে। 1.5 কেজি বোয়াল নিয়ে নিলাম। দিদি কতটা? 1.5 কেজি বোয়াল নিলাম। ওখানে এই তো আছে কত 2 কেজি কেজি আছে? কাতলা, এখানে আছে ছাড়াচ্ছে 1 কেজি চিংড়ি। এটা যা আছে 10 টাকা।
এই মাছ, এই যে বোয়াল। আর ঘরে গিয়ে দেখাবো না, ভালো করে দেখে নাও, ওই এখানেই দেখে দিলাম না, নাহলে ঘরে গিয়ে মাছ কাটতে আমার ভালো লাগে না। হয়ে গেল মাছ নেওয়া। এই যে বুড়ো, এই বুড়োর থেকে মাছ নিই। 3 কিলো আলু তুলেছি পুরো মাপের, হ্যাঁ, একটাও কম না একটাও বেশি না। হ্যাঁ, কি বড় বড় পুঁই শাক উঠেছে, একটু পুঁই শাক নিই, লম্বা লম্বা ডাল। বাবারে, এই নেন। এই যে পটল তুলেছি, পটল 60 টাকা করে হয়ে গেছে বলছে। 1 কিলো হয়েছে না আর লাগবে? না না 2 কিলো না, পটল আসলে আছে ওই জন্য। পুঁই শাক নিলাম, এটা নিলাম, আর কুমড়ো দেন 1 কেজি দেন, বড় 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 তরকারি খাবো। পটল চিংড়ি, হ্যাঁ পটল চিংড়ি খাবো। ঢুকিয়ে নিয়েছো তো সব? ঠিক আছে। আর ওদিকে দেখো এ কাটছে, এঁচোড় কাটছে, এঁচোড়টা ব্যাগে নিয়ে নাও। টাকাটা দিল উনি, 200 টাকা, 200 টাকা দিল তোমার হাতে? আমি ব্যাগে রাখলাম, দেখলাম না তো। হয়ে গেল মোটামুটি কমপ্লিট। দেখি এখন আর এক জায়গায় যাওয়ার আছে। ওই যে এঁচোড় কাটাচ্ছে আমার বর, ওই যে দাঁড়িয়ে আছে। বাইরে হাওয়া আছে, ঘরে কি জঘন্য গরম, বাপরে বাপ, প্রচণ্ড গরম। ঠিক আছে, বসবো, চলো চালাও। হয়ে গেল বাজার, বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি একটু কুদঘাটে। কুদঘাটে একটু ফল নেওয়ার আছে, ফল নেব। এক জায়গায় চলে এলাম সবজি নিতে। এই চারা বেগুনগুলো খুব ভালো হয় এই বড়গুলোর থেকে, না? এই চারা বেগুনটা বেশি টেস্টি না? চিচিঙ্গা নেবো একটু। হ্যাঁ, পটল কত করে হয়েছে? পটল ভেন্ডি 80 টাকা। যে এপারে চলে আসো। এটা বেঁধে গেছি সাদা, এই যে মাথায় এটা নতুন গার্ডার রাবার বাঁধা, এটা গার্ডারের সাথে এই রিবানটা, সাদা চুড়িদার, সাদা জুতো, পুরো ম্যাচ হয়ে গেছে। সবাই বাজারে জিজ্ঞেস করছে কোথায় যাবে, আমি বলছি কোন দিন আমি টিপটপ না হয়ে বাজারে আসি। কি কটা বাজে দেখো, চলে এসেছি বাড়িতে, 8টা বাজতে 20 মিনিট বাকি। খুব গরম লাগছে। মাম্মা তুমি কিছু বলছো না তো? এই কি কথাবার্তা, মাম্মা গরম থেকে এসছে না? চলো তোমরা দেখলে আমি কি কি মাছ কিনলাম, কি কি বাজার করলাম, সবটাই দেখলে। আর নতুন করে এখানে খুলে দেখানোর কি আছে, শুধু পরে একটা জিনিস কিনেছি, আম, কাঁচা আম। আর কিনেছি হলো কি যেন কিনলাম ওটা, এঁচোড়, না এঁচোড় দেখেছো, সরি বরবটি কিনেছি, চিচিঙ্গা কিনেছি, আর কাঁচা আম কিনেছি না মনি? আর এটা কিনলাম মনি, ফল নিলাম। আর ডিম নিলাম, ডিম, আলু, পেঁয়াজ, আদা রসুন এগুলো দেখাইনি। এলাচ কিনলাম একটু আলাদা করে, বেশি করে, একটু চা খাই, ফ্রেশ হই, তারপর ব্লগিংটা শেষ করছি। বাচ্চাটাকে দেখো, ওই যে মাথায় পট্টি বেঁধে খেলছে। এই বাচ্চাটা আমাকে বাথরুমে গেট বন্ধ করে পালিয়ে এসছে, লাইট বন্ধ করে। আই ঘেট ইউ আম্মু, আই ঘেট ইউ, আই ঘেট ইউ আম্মু, আই ঘেট ইউ। হাত পা ধুয়ে চলে এসেছি, মুখ না, মুখে দেখুনি, হাত পা ধুয়ে ঠুয়ে গেলাম বাজারে, একটু চা নিয়ে চলে এসেছি। পরে আমি একটু লোটে মাছ কিনেছিলাম, তোমাদেরকে বলা হয়নি, মানে দেখানো হয়নি, সরি। চিয়ার্স। চা খেয়ে বেরোয়নি। চলো তাহলে ব্লগিংটা এতটুকুই আজকের মতো, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে ব্লগ অতি অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো হোক মন্দ হোক, যেখানে যেটা লাগবে বলবে।
অনেকে কমেন্ট করছো আমি দেখলাম, কিন্তু আমি যে মানে অ্যান্সার করব এখনও তো সেই টাইমটুকু পেয়ে উঠিনি যে সবারটা আমি দেখছিলাম কমেন্ট এসছে, কিন্তু আমি নিশ্চয়ই করব এক সময় একটু বেশি করে কমেন্ট মানে আরও লোকে বেশি বেশি যে অনেক জায়গায় যে কমেন্ট এসছে সবটা মিলিয়ে ঝুলিয়ে আর একটু আসুক, তারপরে আমি ঠিক কমেন্টের অ্যান্সার দেবো। আর ব্লগিংটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।